নমস্কার বন্ধুরা, আজকে আমি সিলেটি রান্না করতে গিয়ে সকলকে স্বাগত জানাইয়া আরও একটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। রান্নাটা হইল সাবুদানার বড়া। আপনারা দেখবা শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে সাবুদানার বড়া বানাই আর সাবুদানার বড়াতে কি কি জিনিস ব্যবহার করি। তখন এই বড়া লাগিয়ে আমি নিছি কেন বড় এই বাটি দিয়া 1 বাটি সাবুদানা আমি 5 ঘন্টা আগে ভিজাইয়া রাখছি। এখন সাবুদানা জোর হয়ে গেছে গিয়ে একদম। এখন আমি এটার সঙ্গে নিছি আরও 3টা আলুগুলারে গ্রেট করিয়া আমি এটার সঙ্গে মিলাইমু। আর নিছি ধনিয়া কুচি, কাঁচা লঙ্কা কুচি আর গোলমরিচের গুঁড়া। তো দেখুন আমি গ্রেটার দিয়া আলুগুলারে গ্রেট করব। তো দেখুন এটার মধ্যে দিলাম, প্রথমে আমি আলুগুলা গ্রেট করলাম, করার পরে এখন আমি দিলাম এটার মধ্যে সাবুদানা। ওই দেখুন সাবুদানা জোর হয়ে গেছে, কেউ আমি 4-5 ঘন্টা আগে এটারে ভিজাইয়া রাখছিলাম। আর দিলাম অল্প ধনিয়া কুচি, অল্প কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম ছোটো চামচ দিয়া 1 চামচ গোলমরিচের গুঁড়া, আর ছোটো চামচে 2 চামচ লবণ স্বাদ অনুসারে গুঁড়া দিয়া এখন আমি সবগুলা ভালোভাবে মিক্স করব। রঙের লাগে কালারের লাগে অল্প হলুদ গুঁড়াও দিলাম। এখন এগুলারে ভালোভাবে মিক্স করবো করিয়া তারপরে আমি তেলের মধ্যে এগুলারে ফ্রাই করব বড়ার আকার দিয়া। আর বন্ধুরা দেখুন বড় চামচ দিয়ে আমি 1 চামচ বেসন দিলাম, বেশি দিলাম না, দিয়া এগুলারে মিক্স করব। তো দেখুন বন্ধুরা এখন আমি এরকম বড়ার আকার দিয়া আমি এটা প্লেটের মধ্যে রাখবো। এরপরে আমি এগুলারে ডিপ ফ্রাই করব। এগুলা সন্ধ্যায় চা খাওয়ার সময় আপনারা খাইতে পারেন, কেউ যদি উপবাস ব্রতের দিনেও খাইতে পারবা, কারণ এটা আমি নিরামিষ বানাইছি। আর কেউ যদি মনে করেন পেঁয়াজ দিতা তাও পারবা, পেঁয়াজ দিয়েও পারবা বানাইতা, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি পেঁয়াজ দিছি না, আমি শুধু ধনিয়া পাতা কাঁচা লঙ্কা দিয়ে বানাই। আর তো দেখুন বন্ধুরা আমি এরকম বড়ার গোল করিয়া বড়ার আকার দিয়া বানাইছি। এখন আমি এগুলা ফ্রাই করব। গ্যাস জ্বালাইয়া এখন আমি কড়াইতে সাদা তেল দিয়া বসাইলাম। এটা আমি সাদা তেলে ফ্রাই করব। তো বন্ধুরা দেখুন আমার তেল গরম হয়েছে, এখন আমি একটা করিয়া বড়া দিব। এখন আমি মিডিয়াম আছে ধীরে ধীরে আমি বানাই। এখন আমি উল্টা করিয়া দিলাম, 1 পিঠ হয়েছে, এখন আর 1 পিঠ আমি দিলাম। ধীরে ধীরে রান্না করবো, তারপর লাল হইলে পরে আমি এটারে নামাইম। তো দেখুন বন্ধুরা আমি উল্টা পাল্টা করিয়া দুনো সাইড এরকম লাল করিয়া ভাজা করলাম। তো এখন আমার বড়াগুলা লাল করিয়া ভাজা করলাম, এখন আমি উঠাইম। তো আমি একটা টিস্যু পেপার দিলাম, কারণ তেল বেশি ওই বহরিয়া একটু টিস্যু পেপার দিলাম, টিস্যু পেপারে রাখলে তেলগুলা শোক করিয়া নেয়। আমি আরও কিছু বড়া দিব। দেখুন বন্ধুরা আমার একটা বড়াও ফাটেও না ভাঙেও না,
খুব সুন্দর হয়েছে। আপনারা এরকম বানাইবা, বানাইয়া উপবাসের দিনও খাইতে পারবা আর সন্ধ্যা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে খাইতে পারবা। বন্ধুরা এরকম এক সাইড করে লাল লাল করে ভাজা হইব, উল্টা পাল্টা করিয়া দিবা। তো বন্ধুরা সাবুদানা খুবই ভালো জিনিস। আগের দিন তো ছোটো বাচ্চারা সাবুদানা জাল করিয়া চিনি দিয়া দুধ দিয়া খাওয়ানি হইতো। এখন ধীরে ধীরে সাবুদানার এই জিনিসগুলা লুপ্ত হয়ে যায়। এখন বাচ্চারা সেরেলেক্স খায়, এরপরে আরও অনেক ধরনের জিনিস বাইর হয়েছে। এখন আর সাবুদানা খাওয়ানি হয় না, শুধু পূজাতেই ব্যবহার করা হয় সাবুদানা নবীদের জন্য। তো দেখুন বন্ধুরা আমি সাবুদানার বড়া বানাইয়া কমপ্লিট করলাম। আপনারা তো দেখলাম আমি কীভাবে বানাইলাম। আপনারা এরকম বানাইবা, বানাইয়া সন্ধ্যার চার সঙ্গে খাইবা। তো দেখুন বন্ধুরা আমার বড়া কীরকম হয়েছে, এখন আওয়াজ শুনেন আপনারা, বহুত মুচমুচে হয়েছে। দেখুন খুব মুচমুচে হয়েছে। এখন আমি খাইয়া আপনারা দেখাই। দেখুন এখন আমি এটা সসের সঙ্গে খাইমু। আমি প্রথম খাই। খুব ভালো হয়েছে, লবণ জাল খুব ভালো হয়েছে, একদম চটপটা হয়েছে। আপনারা চার সঙ্গে বানাইয়া খাইবা, খাইয়া কমেন্ট করি আমরা জানাইবা। এটা দেখুন সামান্য ঘরে থাকা জিনিস দিয়া খুব সোজাভাবে বানানো যায়। সাবুদানা তো প্রায় সবার ঘরে থাকে, আর এই গোলমরিচের গুঁড়া, হারা মরিচি আর ধনিয়া পাতা, লবণ, একটু জিরা গুঁড়া, এগুলো তো সবার ঘরেই থাকে, কোনো অসুবিধা নাই। আপনারা বানাইবা, বানাইয়া খাইয়া আমারে জানাইবা। আর বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট জরুর করবা। আর যদি কোনো নতুন দর্শক বন্ধু হইয়া তখন ভিডিওতে তাহলে সাবস্ক্রাইব করি আমার পাশে অবশ্যই থাকবা। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা। টাটা।